কতটা সুন্দর ছিলেন। অনেকেই বলে সাইয়েদনা ইউসুফ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু না না, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী। বিশ্বনবী বলেন আমার ভাই ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমি বিশ্বনবী মালিহ সুন্দর। আলেম যারা আছেন উত্তর দেন মিলহ মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। এক পাশে লাবণ্যময় আর এক পাশে সাদা সুন্দর, কোনটাকে বেশি ভাল লাগবে? বিশ্বনবী ছিলেন লাবণ্যময় সুন্দর। আমার নবী এত সুন্দর ছিলেন, চাঁদটাও নবীর কাছে হার মেনে যেত। কত কিনা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আবার অসুস্থ বানিয়ে আমাদেরকে পরীক্ষা করে কে? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? চিৎকার করে বলুন, সকালবেলা প্রশংসা করব কার? বিকেলবেলা, রাত্রিবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, ভোট দেওয়ার সময়, ভোট চুরি করার সময়,
সবসময় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না। ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানা, আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করবে কে? মসজিদের যিনি ইমাম তিনি আমাদের নেতা। মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়াতে যেয়ে ভুল করে, ইমাম সাহেব শুরু করলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে। এরকম হয় না? বিশ্বনবীরও হতো, সাহাবাদেরও হতো, ভুল হতেই পারে। আমরা প্রত্যেকেই ভুল করি। কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সে যে ভুল করে ক্ষমা চায় কার কাছে? কিন্তু কিছু লোক আবার ইমাম সাহেবের পিছনে ওত পেতে থাকে, ইমাম সাহেব কোথায় ভুল করে একটু দেখি। বিশেষ করে তারাবির নামাজে আমাদের দেশে এই সমস্যা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ায়, আর এক হাফেজ সাহেব পিছনে দাঁড়িয়ে থাকে, কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হিফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। এজন্য আমাদের ভুল হবে, আর এই ভুল ক্ষমা করে দেয় কে? গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা উনি বসে থাকে বান্দাকে মাফ করার জন্য। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত বানালে, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে আমি তোমার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরাদাম যেখান থেকে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও ধোকা দিব, তো তুমি জান্নাতে ঢুকাবা কি করে? আল্লাহ বললেন তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুমি আমার বান্দাদেরকে ধোকা দিবা, কিন্তু আমার বান্দা কোনো এক কোরআনের মাহফিলে এসে অথবা কোনো এক ওয়াক্তে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব, তুই কি করবি? এজন্য ভুল হতেই পারে। ইমাম সাহেব যদি ভুল করে, আমরা ইমাম সাহেবকে শুধরে দেই, ঠিক কিনা? তো মসজিদের যিনি ইমাম তিনি হলেন নেতা। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। সমাজের যে, সে কি? সেও নেতা। তো নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের ইমাম সাহেবকে যেভাবে আমরা শুধরে দিয়েছি, সমাজের ইমামও যদি ভুল করে তাহলে তাকে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? শুধরে দিতে হবে। আজকের এই মাহফিল পশ্চিম গোবিন্দপুর মান্নত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোশাররফ বিন মজিদ সাহেব, আরবি প্রভাষক, সুরাটি আহমদিয়া ফাজিল মাদ্রাসা। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আমরা বিগত কিছুদিন আগেও আমরা দেখেছি এ ধরনের সভাপতি থাকতো সুদখোর, ঘুষখোর, কিন্তু টাকা হয়েছে, সুদের কারবারি করে কিছু টাকা হয়েছে, কিছু পয়সা হয়েছে, তারাই সমাজের নেতা হয়ে গেছে। তারাই এ ধরনের কোরআনের মাহফিলের সভাপতি থাকতো, জোর করে থাকতো। কিন্তু আলহামদুলিল্লাহ সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। কোরআনের হাওয়া বইছে আমাদের দেশের উপর দিয়ে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কথা বলবেন হজরত মাওলানা ইসমত আলী আশেকি, আল্লাহ হুজুরকে কবুল করুক, সকলেই পড়েন আমিন। যারা এসেছে, যারা আসবে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলেই পড়েন আমিন।
মাইকের আওয়াজ যে বোনেরা শুনছে, আল্লাহ তাদেরকেও কবুল করুন, সকলেই পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার মুখস্থ আছে না? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটি আয়াত, যে সূরাটি আল্লাহ তাআলা নবীদেরকে ডেডিকেট করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for the whole world, for the entire world. ও নবী, আপনাকে শুধু মানব জাতির জন্য নয়, শুধু দানব জাতির জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, প্রাণীকুলদের জন্য নয়, শুধু ফেরেশতাদের জন্য নয়, বরং বিশ্ব নবীকে গোটা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত, সবার সাথে ভালো আচরণ। ছোট বাচ্চারা যদি বিশ্ব নবীর কাছে চলে আসতো, বিশ্ব নবী ওনার বরকতি হাত ওই ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। সবার সাথে ভালো আচরণ। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্ব নবীর সুগন্ধি। সাইয়েদনা হাসান কোলে উঠলে হুসাইন কোলে ওঠার জন্য বায়না করে, আবার সাইয়েদনা হাসান কোলে উঠলে সাইয়েদনা হুসাইন বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে ঘোড়ার উপরে চড়ে। সাইয়েদনা হাসান সাইয়েদনা হুসাইন বিশ্ব নবীর নাতি, বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে বিশ্ব নবীর চুলগুলো টেনে টেনে খেলা করে। কি সম্পর্ক, কি খুনসুটি! ছোট বাচ্চাদের জন্য রহমত, সবার জন্য রহমত, সবার জন্য কল্যাণ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনার হৃদয়টা বড় নরম, খোশ মেজাজের মানুষ, আপনি কোমল হৃদয়ের মানুষ, খোশ মেজাজের মানুষ, সফট হার্টেড মানুষ। ওনার সাথে কথা বলতে ভালোই লাগে, টাইম পাস করতে ভালোই লাগে। চমৎকার হৃদয়ের একটা মানুষ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সেই নবী সম্পর্কে কিছু কথা জানব। আমরা এই মাহফিলগুলোতে আসি আমাদের নিজেদের জীবনকে এনলাইটেন করার জন্য, আলোকিত করার জন্য, ঠিক কিনা? মাহফিলে আসব, কিছু স্লোগান দিব, বক্তার সাথে মোসাফা করব, নো ওয়ে। এটার জন্য মাহফিল নয়। এই মাহফিলগুলো হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? এজন্য আমরা বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ শুনব, এগুলো শুনে নোট ডাউন করব এবং এগুলো আমল করার চেষ্টা করব। সকলেই পড়েন ইনশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী থেকে আমরা তিনটি কথা শুনব। প্রথমেই আমরা শুনব আমার নবী দেখতে কেমন ছিলেন। জানতে মনে চায় না? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা। ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। তাহলে প্রথমেই আমরা শুনবো বিশ্বনবী দেখতে কেমন ছিলেন। এরপরে আমরা শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল।
দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন, আর আচরণ কেমন মানে ভিতরটা কেমন ছিল। এরপরে আমরা জানব বিশ্বনবীর মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল। তাহলে প্রথমেই আমরা শুনব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এরপরে আমরা শুনব বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড ফাইনালি আমরা শুনব ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সকলেই পড়েন আমিন। প্রথমেই আমরা শুনব বিশ্বনবী দেখতে কেমন ছিলেন। বিশ্বনবী দেখতে অসাধারণ একজন ব্যক্তি ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন। বিশ্বনবী বলতেন, এত শক্তিশালী ছিলেন, বিশ্বনবী বলতেন যে আমার ডান হাতে জান্নাতের 40 জন পুরুষের শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির রুকারাকে বিশ্বনবী ধরে 3 বার মাটিতে আছাড় দিয়েছে। শক্তি কম না বেশি? এজন্য যুবক ভাইরা ফিট থাকতে হবে, অলওয়েজ কিপ ফিট। খেলাধুলা করতে হবে, জিমনেশিয়ানে যেতে হবে, কারণ যুবকরা যদি সঠিক পথে থাকে ভালো থাকবে বাংলাদেশ, ঠিক কিনা? যুবকরা যদি ইসলাম মানে নিরাপদে থাকবে লাল সবুজের পতাকা। চিৎকার করে বলুন ঠিক কিনা? এজন্য যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করা বাড়িয়ে দিতে হবে। যুবকরা যদি কোরআন মানে তাহলে এই বাংলাদেশটা পরিবর্তন হবে না। যুবকরা চাইলে অসাধারণ কাজ করতে পারে, গোটা বিশ্বকে এই যুবকরা করে দেখিয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এই যুবকরা কি করেছে, গোটা দেশকে পরিবর্তন করে দিয়েছে। চিৎকার করে বলুন ঠিক কিনা? এজন্য এই যৌবনকে ধরে রাখতে হবে। যৌবন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানা, আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। বিশ্বনবীর এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও সফট ছিল, সফটার দ্যান সিল্ক। রেশমের কাপড় আপনারা চিনেন না? নরম, ধরতে ভালোই লাগে, কোমল। বিশ্বনবীর এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও সফট ছিল। ওয়াকানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। বিশ্বনবী দেখতে মাঝারি ধরনের একজন ব্যক্তি ছিলেন, খুব বেশি লম্বা না, আবার একেবারে খাটো না। বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড, লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা ওনার পেয়ারা হাবিবকে চুজ করেছেন। যারা অনেক বেশি লম্বা তাদেরকে দেখতে অতটা ভালো লাগে? দেখতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আবার একেবারে যারা খাটো এদেরকেও দেখতে অতটা ভালো লাগে না। বিশ্বনবী ছিলেন মাঝারি ধরনের। ওয়াকানা আযহারাল লাউন। বিশ্বনবীর এই গায়ের কালার ছিল ফর্সা। বিশ্বনবী ছিলেন ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওখানে স্কিন টোন লিখতে হয়, ঠিক কিনা? লিখতে হয় আপনার গায়ের কালার যদি কালো থাকে তাহলে লিখতে হয় ব্ল্যাক কালার, ফর্সা হলে লিখতে হয় ব্রাইট কালার। বিশ্বনবীর কালারটা ছিল কেমন? ব্রাইট কালার। কতটা সুন্দর ছিলেন! অনেকেই বলে সাইয়েদনা ইউসুফ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু না না, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী। বিশ্বনবী বলেন আমার ভাই ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমি বিশ্বনবী মালিহ সুন্দর। আলেম যারা আছেন উত্তর দেন মিলহ মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। এক পাশে লাবণ্যময়,
আর এক পাশে সাদা সুন্দর, কোনটাকে বেশি ভাল লাগবে? বিশ্ব নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। আমার নবী এত সুন্দর ছিলেন, চাঁদটাও নবীর কাছে হার মেনে যেত, ঠিক কিনা? বিশ্ব নবী ছিলেন ব্রাইট কালার। وقبض وليس في لحيته 20 شعر بيضاء। মৃত্যুর আগে, ইন্তেকালের আগে বিশ্বনবীর দাড়ি আর চুল মিলে 20টার বেশি পাকে নাই। মনে থাকবে ভাইরা? ইন্তেকালের আগে চুল আর দাড়ি মিলে পেকেছিল কয়টা? 20টা। কিভাবে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন। আল্লাহ কসম করে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই 3 ফলের কসম, জাইতুনের কসম। এই 3 আর জাইতুন যারা খাবে, মালিশ করবে, তাদের চুল আর দাড়ি সহজে পাকবে না। জাইতুন চিনেন না? অলিভ। আরব দেশের জলপাইকে বলে জাইতুন। তাম্বুতু বিদ্দিহনি ওয়াসিবিগিল লিল আকিলিন। এটার অনেক কাজ। এটা খাওয়া যায়, মালিশ করা যায়। এটা চামড়াতে যদি মালিশ করেন, চামড়াটা সহজে কুচকাবে না, ভালো থাকবে। এটা যদি দাড়িতে আর চুলে যদি মালিশ করেন, চুল আর দাড়িও সহজে পাকবে না। আবার বিশ্বনবী বলতেন, নি'মা সিওয়াকি আজ-জাইতুন। কতই না উত্তম জাইতুনের মিসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি। এই জাইতুনের মিসওয়াক আমার মিসওয়াক, আর আমার পূর্বে যত নবী এসেছিল সবাই এই জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে। তো এই জাইতুনের তেল, অলিভ অয়েল আপনারা বাজারে গেলে পাবেন। অলিভ অয়েল বললে দিয়ে দিবে। এটা শরীরে মাসাজ করবেন। এবার শুনি বিশ্বনবীর চুলের কাটটা কেমন ছিল, হেয়ার স্টাইল কেমন ছিল। তুলুশ শারি ইলা শাহমাতাইল উযুন। বিশ্বনবীর চুল ছিল লম্বা চুল, হেয়ার স্টাইলটা ছিল লম্বা। কখনো কখনো কানের মাঝ, কখনো কখনো কানের লতি, আবার কখনো কখনো বিশ্বনবীর চুলগুলো এই কাঁধ পর্যন্ত চলে আসতো। যুবক ভাইরা অনেক খুশি হয়ে গেছে যে এখন লম্বা চুল রাখার দলিল পেয়ে গেছি। হ্যাঁ, লম্বা চুল রাখতে হলে একটা ভদ্র কাটিং থাকতে হবে, সুন্নতের নিয়ত রাখতে হবে। ইদানিং অনেকেই একটা কাটিং দেয়, কদা। নাহা রাসূলুল্লাহি আনিল কদা। চুলের 2 পাশে ট্রিম করে মাছ বড় বড় রাখে। বিশ্বনবী বলেন, নাহা রাসূলুল্লাহি আনিল কদা। এই 2 পাশে ট্রিম করে মাঝখানে যারা বড় বড় রাখে, এদেরকে এটা করতে নিষেধ করেছেন কে? এটা করা যাবে না। এ ধরনের চুল বড় বড় রাখা বিশ্বনবীর নিষেধ। এখানে যদি কেউ রেখে থাকেন, রাগ করবেন না। পরবর্তীতে এরকম হেয়ার স্টাইল আর আমরা করব না। সকলেই পড়েন ইনশাআল্লাহ। ওয়া কানা ইউফাররিকু বাইনা শা'রিহি। আর বিশ্বনবী এই বড় চুলের মাঝখানে সিঁথি করতেন, আর এই সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। কারণ বিশ্বনবী যেখানেই সেজদা দিতেন, সেখানেই আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ, কি চমৎকার ব্যক্তিত্ব ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরিদুস সদর, বিশ্বনবীর বুকটা ছিল প্রশস্ত। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুওয়া। বিশ্বনবীর বাম দিকের কাঁধে একটা মাহরে নবুয়া ছিল, কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো। সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন এটা একটু লালচে ছিল।
একটু উঁচু ছিল, আবার এটার উপরে কিছু চুলও ছিল। বিশ্বনবী একদিন বললেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। যদিও আমি নবী, আমার উপরে যদি কারো কোনো হক থাকে এসে নিয়ে যাও। কেউ দাঁড়ায় না। এক সাহাবী এক পাশ থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, নবী আমার আপনার উপরে একটা হক আছে। যুদ্ধের ময়দানে লাঠি চালাতে গিয়ে একবার এক কাফেরকে লাঠি দিয়ে বাড়ি মারতে গিয়ে আপনার এই লাঠির বাড়িটা আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল। আমি এই কিসাসটা আজকে আদায় করতে চাই। এই কথা শুনে সাইয়েদনা ওমর হাতটা কিভাবে গুছাচ্ছে, আয় তোরে শোধবোধ করাই। বিশ্বনবীর কাছে কিসাস করতে আসিস। বিশ্বনবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক, আদায় করতে দাও। বিশ্বনবী ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আসো, এসে তোমার কিসাস আদায় করে নাও। ওই সাহাবী বললেন, নবী যখন আপনি লাঠি দিয়ে ওই বাড়িটা মেরেছিলেন, ওই যুদ্ধটা যখন হয়েছিল তখন ছিল দুর্ভিক্ষের সময়। দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল নবী। ওই সময় আমাদের গায়ে জামা ছিল না। নবী আপনি যদি যথা নিয়মে কিসাসটা আদায় করতে চান তাহলে আপনার জুব্বাটা খোলেন, আপনার খালি পিঠের মধ্যে আমি বাড়িটা মারি। বিশ্ব নবী ওনার জুব্বাটা উঠালেন। ওই সাহাবী গিয়ে বিশ্ব নবীর ওই মাহরে নবুয়্বর মধ্যে চুমু দিয়ে দিয়েছে। সাহাবী বললেন, নবী এই নাটক করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি নবী, আপনাকে খালি গায়ে দেখা যায় না, উদম গায়ে দেখা যায় না, কিন্তু আমি শুনেছি আপনার পিঠের মধ্যে মাহরে নবুওয়া আছে। আপনার পিঠের মধ্যে মাহরে নবুওয়া দিয়েছেন আল্লাহ তাআলা। আমার অনেক দিনের জল্পনা কল্পনা নবী, আপনার ওই মাহরে নবুওয়ার মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। আপনার উপরে আমার কোনো হক নাই। আমার পিতা মাতা, আমার সন্তান, আমার সম্পদ সব কিছু আপনার জন্য কোরবান। বিশ্বনবীর প্রতি এরকম সাহাবীদের ভালোবাসা ছিল। বিশ্বনবীর পিঠের মধ্যে এরকম একটা মাহরে নবুওয়া ছিল। আবিয়াদুল ইবতাইন, বিশ্বনবীর এই বগল ছিল সাদা শুভ্র। আমাদের বগল সাদা, কালো, কুচ্ছিত, দুর্গন্ধ। বিশ্বনবীর বগল ছিল সাদা শুভ্র। মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্ব নবী যখন হাসতেন, বিশ্ব নবীর হাসিতে যেন মুক্তা ঝরে। হাসি তিন ধরনের। বিশ্ব নবীর মুখের মধ্যে সব সময় একটা হাসি লেগেই থাকত। বিশ্ব নবী বলেন, তোমার যে হাসি, মুচকি হাসি তুমি এক ভাইকে দিয়েছো, ওই মুচকি হাসিটাও ওই ভাইয়ের জন্য সাদকা হয়ে গিয়েছে। এই জন্য মুচকি হাসবেন। মুচকি হাসেন না আপনারা? একটা মুচকি হাসি দেন তো। মুচকি হাসতে পয়সা লাগে না? লাগে? একটা মুচকি হাসি দেন। এই তো মাশাআল্লাহ, অনেকের মুখে মুচকি হাসি চলে আসছে। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে এখনই শেষ করে দিতে হচ্ছে। যদি কোনো দিন আপনাদের সাথে দেখা হয় আরও বাকি কথাগুলো বলবো। যতটুকু শুনেছি, বিশ্বনবীর বাহিরের যে সৌন্দর্য ছিল এটার মধ্যে আমলের কিছু নেই। এটা আমরা শুনবো,
বিশ্বনবীকে ভালোবাসবো। বিশ্বনবী দেখতে ফর্সা ছিলেন, আমি তো কালো হতে পারি। আবার বিশ্বনবীর নাক খাড়া ছিল, আমার নাক তো বোচাও হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কিন্তু বিশ্বনবীর আচরণ কেমন ছিল, বিশ্বনবীর বুদ্ধি মেধা কেমন ছিল, এগুলোর মধ্যে আমলের অনেক কিছু আছে। আমরা চেষ্টা করব বিশ্বনবীর জীবনী বেশি বেশি পড়ার জন্য। অনেক বাংলা জীবনী পাওয়া যায়, এগুলো বাজার থেকে কিনে আমরা পড়ব। সকলেই পড়েন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। যতটুকু কথা বলেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলার চেষ্টা করিও। ভুলের কারণে মুখ থেকে যদি কোনো ভুল কথা চলে আসে, আপনাদের স্মৃতিপট থেকে আল্লাহ তাআলা সেগুলো মুছে দেন। সকলেই পড়েন আমিন। যেগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী বিশ্বনবীকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। সকলেই ভালো থাকবেন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।